সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের প্রতিনিয়ত করা এই 4টি আচরণ থেকে বুঝবেন যে আপনার বাচ্চা ভবিষ্যতে কেমন হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা বুদ্ধিমান হোক, জ্ঞানী হোক এবং ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াক, শান্ত স্বভাবের হোক, সব ভালো গুণে তারা গুণান্বিত হোক। এটা আমরা বাবা মা হিসেবে সবাই চাই। কিন্তু আর এই জিনিসটা আপনি বাচ্চার ছোটোবেলার এই করা 4টি আচরণ থেকে খুব সহজে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার বাচ্চা ভবিষ্যতে কেমন হতে যাচ্ছে। তো প্রথম যে আচরণটা দেখবেন সেটা হচ্ছে বাচ্চা খুব জেদি, একরোখা। বাচ্চারা সব বিষয়ে প্রচণ্ড জেদ করে, একরোখাম্য করে। তো এটা আমরা মনে করি যে বাচ্চারা প্রচণ্ড জেদি হবে, একরোখা হবে। এটার মানে কিন্তু শুধু এরকম না। এটা মানে হচ্ছে আপনার বাচ্চা স্বাধীন চেতা, সে স্বাধীনতা চাইছে, নিজের মতো করে ভাবতে চাইছে, নিজের মতো করে কোনো কিছু করতে চাইছে। অবভিয়াসলি এটা আপনার বাচ্চার বুদ্ধিমত্তার পরিচয়। দ্বিতীয় যেটা দেখবেন সেটা হচ্ছে যে বাচ্চা বেশি কথা বলে। অনেক বাচ্চা দেখবেন অতিরিক্ত কথা বলে, এইটা কেন, ওইটা কেন, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব ইত্যাদি প্রশ্ন করতে থাকে। বাবা মায়েরা আমরা অনেক সময় বিরক্ত হই। তো এটার মানে এই নয় যে আপনার বাচ্চা বাচাল। এটা শুধু বাচালের পরিচয় নয়, এটার ভবিষ্যৎ পরিচয় হচ্ছে আপনার বাচ্চা বুদ্ধিমান ও কিউরিয়াস। সে নতুন কিছু জানতে চাইছে, নতুন কিছু বুঝতে চাইছে, সেটা নিয়ে গবেষণা করতে চাইছে। এর পরবর্তীতে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বাচ্চা কারোর সাথে মিশতে সময় নিচ্ছে। দেখবেন নতুন কেউ বাড়িতে এলে বা বাচ্চা নতুন কারোর সাথে মিশতে প্রচুর সময় নেয় বা একটু দূরে দূরে থাকে, আস্তে আস্তে মিশে। তো এটা দেখলে আমরা মনে করি যে এই বাচ্চাটা মিশুক না বা এই বাচ্চাটা অন্য বাচ্চাদের মতো আচরণ করে না। এটার অর্থ কিন্তু শুধু এরকমটা দাঁড়ায় না। অনেকে তো আবার বলে এটা অটিস্টিক বাচ্চা। এর অর্থ মোটেও এগুলো নয়। এর অর্থ হচ্ছে আপনার বাচ্চা নতুন কাউকে বুঝতে সময় নিচ্ছে। অবশ্যই এটা বাচ্চাদের একটা ভালো গুণ। হুটহাট কারোর সাথে মিশে যাওয়াটাও যেমন ভালো, তেমনি ভালো মন্দ বিচার করে মেশাটাও কিন্তু অনেক ভালো একটা গুণ, যেটা ভবিষ্যতে খুবই প্রয়োজন। আজকে সে ছোট আছে ঠিক আছে, কিন্তু আগামীতে সে বড় হবে। ভালো মানুষদের সাথে সে যদি মেশে তাহলে সে ভালো কিছু শিখবে। আর যদি মন্দ মানুষের সাথে সে মিশে যায় তাহলে হবে কি, সে মন্দ হয়ে যাবে। তাই আগে যদি নিজের স্কিল দিয়ে সে চিন্তা করতে পারে যে মানুষটা বা এই পরিবেশটা ভালো হবে না মন্দ হবে, এখানে আমি মিশবো কি মিশবো না, তাহলে এটা ভবিষ্যতে তার জন্যই ভালো। কারণ ছোটোবেলাতে বাচ্চারা সব কিছুই আমাদের হাতের নাগালে থাকে, আমাদের মধ্যে থাকে, আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারি। যত বড় হবে বাবা মায়ের সাথে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। আর যার ফলশ্রুতিতে সবচেয়ে বাচ্চা আমাদেরকে বলবে সেটাও নয়। তাই সে যদি তার নিজের বুদ্ধিমত্তা খরচ করে ভালো মন্দকে ডিফার করতে পারে তাহলে তো তারই ভবিষ্যতের জন্য এটা ভালো। এবং ফাইনালি যে আচরণটা খেয়াল করবেন সেটা হচ্ছে বাচ্চা প্রচুর দুষ্টুমি করছে, প্রচুর দুষ্টু এই বাচ্চাগুলো। আপনি তখন মনে হবে যে এত দুষ্টুমি করে এই বাচ্চাটা, কি করব। দুষ্টু বাচ্চারা বুদ্ধিমান হয়, এটা একটা স্বাভাবিক ধারণা। তার পাশাপাশি আপনার বাচ্চা সুস্থ আছে, সে এনার্জিতে ভরপুর। এই বাচ্চাটা সুস্থতা নিয়ে বা তার এনার্জি লস হওয়া এনার্জি লেভেল নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। যে বাচ্চারা প্রচণ্ড দুষ্টুমি করে, একটু চটপটে টাইপের, এই বাচ্চাদের কিন্তু এনার্জি লেভেল ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে। যে কোনো স্বাভাবিক রোগ প্রতিরোধ তারা নিজেরাই করতে পারে, তাদের বডির সেই ক্যাপাসিটি থাকে। আর খেলাধুলা করা, ছোটাছুটি করা, এগুলো তো অবশ্যই বাচ্চাদের জন্য ভালো। এতে তাদের পেশি, মাসেল এগুলো শক্ত হবে, তাদের হাড় শক্ত হবে এবং ভবিষ্যতেও কিন্তু এটা বাচ্চার জন্য ভালোই হবে। দেখা যায় অনেকে প্লেয়ার তো ছোটো বয়স থেকে যখন তারা খেলে তখন তাদের এই প্লেয়িং জিনিসটাকেই তারা তাদের প্রফেশন হিসেবে চিন্তা করে ফেলে। তাই বাচ্চাদের বেলায় যে কোনো কিছুকে নেগেটিভ চিন্তা না করে যে কোনো আচরণকে কিছুটা পজিটিভ চিন্তা করবেন। হুটহাট বাচ্চাকে বকবেন না, মারবেন না প্লিজ। বাচ্চার কোনো কিছু যদি আপনার খারাপ লাগে তাহলে বাচ্চাকে বুঝিয়ে বলবেন, সুন্দর করে সেটাকে সেই জায়গা থেকে তাকে অ্যাভয়েড করিয়ে নিয়ে আসবেন। বাচ্চাকে মারলে, বকলে ছোটো বয়স থেকে তাদের মনের উপরে, ব্রেনের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। আর ভবিষ্যতে দেখা যায় বাবা মায়ের সাথে তাদের কমিউনিকেশন গ্যাপটা অনেক বেড়ে যায়, যেটা উচিত নয়। বাচ্চারা যেমন ছোটো বয়সে আমাদের প্রয়োজন, ঠিক তেমনিভাবে বাচ্চারা যখন বড় হবে তখনও আমরা যখন তাদের বন্ধু হয়ে যেতে পারবো, তখন বাচ্চাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে, বন্ডিংটা ভালো হবে। আর এই বাচ্চাগুলো পরবর্তীতে খারাপ হওয়ার আর কোনো চান্স নেই।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।